হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, সাজুগুজু করে একেবারে রেডি হয়ে গেছে একটা জায়গার জন্য, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো শনিবার দিন আমরা গিয়েছিলাম আহা কি আনন্দ আহারে বাহারে পিঠে পুলি উৎসবে। তো প্রথমবার এরকম কোনো একটা মেলাতে গিয়েছিলাম, যেটা আমার হাজব্যান্ড হঠাৎ করেই ফোন করে ডেকেছে। মানে আগের দিন ও গিয়েছিল মেলাতে, তো তারপরে আমাকে পরের দিন ও ফোন করে ডাকে যে যে চলে এসো তোমরা, আজকে আমি তোমাদেরকে খাদ্য মেলাতে নিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছ, খাদ্য মেলা বা পিঠে পুলি উৎসব যেটাই বলো না কেন, এখানে শুধু খাবার দাবারের স্টলগুলোই থাকে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু পরপর এক একটা স্টলে ঘুরছি। খুব তাড়াতাড়ি চলে এসেছি, তখন ঘড়িতে বাজে প্রায় 6টা মতো। তাই ওরা তখন ওই স্টলগুলো সাজাচ্ছিল, তখনও খাবার রেডি হয়নি। তো যেখানে যেটা অর্ডার দেওয়ার আমরা সে খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি, ওরা তৈরি করছিল, আমরা ততক্ষণ একটু মেলায় ঘুরে নিচ্ছিলাম। এইরকম জীবনে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এইগুলো সচরাচর তো শহরের মধ্যেই হয়ে থাকে, তাই না? আর এই ইনভিটেশন দিয়েছিল আমাদের হাজব্যান্ডকে গতকাল, শুক্রবার দিন ওদেরকে তোমাদের তো জানিয়েইছিলাম ব্যাপারটা। তো সেই জন্য কি হয়েছে, ও একটু পরিচিত হয়ে গেছিলো সবার কাছে, তো সেই জন্য আরও একটু ভালো হয়েছিল। তো খুব সম্মানজনক মনে হচ্ছিল আর কি নিজেদেরকে, যে স্যার স্যার আসুন আসুন, বলুন কি খাবেন, এই ধরনের কিছু কথা ওরা বলছিল। তো যাই, খুবই ভালো লাগছিল। তো চলো আমরা একটু কি খাওয়া দাওয়া করছি সবটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু এখানে হচ্ছে চিকেনের আইটেমস ছিল। তো মৈনাক তো চিকেন দেখে এত লাফাচ্ছে যে পাপা আমি চিকেন কাবাব খাবো, চিকেন কাবাব খাবো। তো আমরা ওকে না বাইরের এই পোলট্রি মুরগিটা দিতেই চাই না, কিন্তু কি করব, এক এক সময় বাচ্চা এমন বায়না করবে না, বাধ্য হয়ে যাবে তুমি যে তাকে দিতেই। তো যাই হোক, ওকে চিকেন ওপাশে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, চিকেন কাবাবটা। আর এখানে কিন্তু আমাদের চলে এসেছে ফিশ কচুরি, যেটা খেতে কিন্তু ছিল দারুণ। ফিশ কচুরির সঙ্গে একেবারে গরম গরম দিয়েছিল ওরা আলুর দম, যেটা খেতে কিন্তু দারুণ ছিল। মানে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো মেলাতে গেলে ওরা বাসি খাবারটা দেয়, কিন্তু না। ওই যে যে স্ট্রিটটা ধরে অনুষ্ঠানটা হচ্ছিল না, এই খাদ্য মেলাটা, মানে ওটা খুবই বিশ্ববিখ্যাত একটা ওই স্ট্রিটটা। তো ওই স্ট্রিট জুড়ে যেটা হচ্ছিল, তো ওখানে নাকি মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম আর যারা যারা বিশ্ববিখ্যাত কবিরা রয়েছেন, ওখানে গিয়ে ওনারা কি করতেন ওখানে গান বাজনা করতেন, যার জন্য ওই স্ট্রিটটা খুবই বিখ্যাত। এখন আমার মনে পড়ছে না, আমার হাজব্যান্ড বলেছিল যে ওই স্ট্রিটটার নাম। তো সেই জন্য কি হচ্ছে, ওখানে শুধুমাত্র বাঙালিরা একদম তোমার চোখের সামনেই ওরা সমস্ত কিছু খাবারগুলো তৈরি করে তোমাকে ওরা দেখিয়ে দিচ্ছে। মিষ্টিগুলো তো তৈরি করে আনতে হয় বাড়ি থেকে, কিন্তু যেসব পিঠে পুলি বাদ দিয়ে এছাড়া যেসব চিকেনের আইটেম বলো, তারপরে বিভিন্ন রকমের যেটা বলে কচুরি, আলুর দম, আলু কাবলি, এইগুলো তোমার চোখের সামনে ওরা বানাচ্ছিল। তো ভীষণ পরিচ্ছন্নভাবেই ওরা কিন্তু খাবার দাবারগুলো সবাইকে সার্ভ করছিল। তো ওখানে যাওয়ার পর ওনারা বললেন যে আমাদের এখানে একটা অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে, বাচ্চাদের অনুষ্ঠান, আর একটা ডিবেট ছিল। তো সেখানে বলছিল যে আপনারা একটু অংশগ্রহণ করুন আর অনুষ্ঠানটা দেখে যাবেন। তো আমরা কিছুক্ষণ বসলাম, একটু ওখানে অনুষ্ঠান দেখলাম, যেটা ছিল দারুণ সুন্দর অনুষ্ঠান করছিল। আর এখানে জানো তো মৈনাকের সব থেকে প্রিয় গান, ও একটা গান করে। মৈনাক, তুমি কি গান করো তো বলো তো, সেই গানটা ভোলা ভালাতা, গানটা করো। भोला भाला था सीधा सादा था मैं ना 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 दुनियादार से होता अपना था। তো এই হচ্ছে সেটা ওর গান, ও এই গানটারই নাচ এখানে হচ্ছিল। কি মজা! তখন ঘড়িতে বাজে প্রায় 7:30 মতো, আর তখন আমরা আর বেশিক্ষণ বসিনি, ওই ডিবেটটা শুরু হবে বলেছিল। তো খুবই শিক্ষণীয় একটা ডিবেট ছিল। আমরা আর অপেক্ষা করলাম না, কারণ রাত্রি হয়ে যাচ্ছিল, আর তত আমার শরীরটা ধীরে ধীরে খারাপ হয়ে আসছিল। তো এই যে আমরা ব্যাগে করে খাবার নিয়ে চলে এসেছি। ও বাবা, মিষ্টির প্যাকেটগুলো উঠে আছে। বিভিন্ন রকমের মিষ্টি ছিল, নতুন নতুন রকমের।
তো এটা হচ্ছে আমাদের রাতের, আই থিঙ্ক এটা এটা আমাদের রাতের খাবার রয়েছে। হ্যাঁ, দারুণ। তো এই যে দেখতে পাচ্ছ খাবার পসরা নিয়ে আমি চলে এসেছি, এতগুলো খাবার নিয়ে এসেছি। এখানের মধ্যে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, নবদ্বীপের স্পেশাল, এখানে হচ্ছে লাল ক্ষীর দই। তো আর খুলবো না, এটা একটা জায়গায় চলে যাবে, পার্সেলটা, খাবারটা চলে যাবে একটা জায়গা। আর এখানে রয়েছে আমাদের কাঁচা গোল্লা, এটাও বের করছি না, বের করতে না একদম ইচ্ছে করছে না, ওদের মতন একদম প্যাকিং করতে পারবো না। তো যাই হোক, এটা ছোটো ছোটো জিনিসগুলো আমি খুঁজে দেবো। তো এখানে দেখো এক ধরনের মিষ্টি, এই যে দেখো কাপের মধ্যে, জানি না কি মিষ্টি, কেমন লাগবে খেতে তাও জানি না। তো যাই হোক, নিয়েছি এটা। আর এই যে এখানে ওই নিউ ভারত সুইটস থেকেই নিয়েছি, জানি না কেমন আছে। এই যে দেখো, এটা এক ধরনের মিষ্টি। তো এখানে আরেক ধরনের মিষ্টি রয়েছে, দাঁড়াও, এটাও খুবই একটু স্পেশাল লাগলো, নতুন রকমের লাগলো মিষ্টিটা, তাই নিলাম। তো এই দেখো, জানি না এটা কি মিষ্টি, এটাও নতুন লাগলো তাই নিয়ে নিয়েছি। তো এই যে এটা আর ভাবছিলাম খুলবো না, তারপর ভাবলাম যে না, খুলিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে রয়েছে এখানে, এগুলোকে বলে কাঁচা গোল্লা। কালকে খেয়েছিলাম আমি একটা, সেটা কিন্তু ছিল ভীষণ টেস্টি, খুব ভালো। তো এই যে কাঁচা গোল্লা। তো এই যে এখানে নিয়েছি চিজ বল, এটা হচ্ছে পনিরের চিজ বল রয়েছে। আর এখানেও রয়েছে ওই যে চিকেন চিজ বল। আর এখানে ওই যে রাত্রের জন্য আমাদের কিছু খাবার নিয়েছি, এই যে দাঁড়া, এই যে দেখতেই পাচ্ছ, এগুলোকে যে কী বলে, কাবাব টাইপের কিছু জিনিস, এগুলো সব নিয়েছি। তো যাই হোক, এতগুলো খাবার তো আমি একলা খেতে পারবো না, এগুলো সব পার্সেল চলে যাবে একটা জায়গা। তো তোমরা সেটা অবশ্যই জানতে পারবে। আমার প্রিয় ফুল নিয়ে এসেছি, প্রিয় ফুল বলবো না, রুমের মধ্যে রাখলে বেশ একটা ফ্রেশনেস গন্ধ হয়, মানে ন্যাচারাল গন্ধটাই বেশি ভালো লাগে, তাই না, কৃত্রিম গন্ধের থেকে। তো সেই জন্য এই যে আসার সময় দুটো গোলাপ, আর এই যে নিয়ে চলে এসেছি রজনীগন্ধা। তো যাই হোক, আজকের দিনটা আমরা খুব, কালকে তো তোমাদের ভিডিও আপলোড করার দিন ছিল আমার, কিন্তু কি বলবো, শরীরটা আমার এত খারাপ ছিল, যার জন্য হচ্ছে আমি তোমাদের ভিডিও আপলোড করতে পারিনি। তাই দুদিনের ভিডিও আমি একসঙ্গে তোমাদের সঙ্গে আপলোড করছি। তো খাদ্য মেলার তো ভিডিও, প্লাস হচ্ছে আজকে রবিবার দিনের যে ভিডিও, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রবিবার, আর আজকে কিছু, এই যে দেখতে পাচ্ছ, রেডি হয়েছিলাম, চলে এসেছি, আর কোনো ভিডিও করিনি, মানে এত ঠান্ডা লেগে গেছে না, কালকে ওই খাদ্য মেলাতে ঘুরে ঘুরে আগে থেকেই মানে পরশুদিন থেকে আমার শরীরটা খারাপ লাগছে, মানে সর্দি হয়ে গেছে। আবার খাদ্য মেলাতে কোনো টুপি পরে না ঘুরে, মানে এরকম, মানে টুপি না পরে ঘুরেছি বলে, যার জন্য আমার মানে আরও সর্দিটা ধরে গেছে, মাথাটা টিপটিপ করছে। তবুও গিয়েছিলাম আজকে ধর্মতলা, কেননা আমার ভাই এসেছিল, আর পৌষ সংক্রান্তির আমাদেরকে যা কিছু, মানে আমি জানি না, এখনো দেখিনি কি এনেছে আমার, মানে কি এনেছিল ভাই, তো ব্যাগটা এখনো দেখিনি। তো ভাবলাম যে চলো পৌষ সংক্রান্তির কি কি বলে এটাকে, কি বাজার করে পাঠালো আমার বাবা মা, মানে মা, যাই হোক। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি আমার ব্যাগটা দেখতেই পাচ্ছ, অলরেডি আমার হাজব্যান্ড কিন্তু ব্যাগটা খুলেছিল, আর মা যেহেতু দেশি চিকেন পাঠিয়েছিল না, ওটা আমরা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছে। তো যাই হোক, এই যে কী কী পাঠিয়েছে প্রথমেই আগে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই এখানে কি রয়েছে। তো এই যে প্রথমেই দেখো, পুঁই মেচড়ি, আমাদের গাছের মা পুঁই মেচড়ি পাঠিয়ে দিয়েছে। আর দাঁড়াও এবারে কী কী, এই যে লেবুগুলোও পাঠিয়েছে মা। তো এই যে আমাদের গাছের লেবু, এগুলো কি বলে এগুলোকে, কমলা লেবু, ঠিক একটা মিষ্টি টক লাগে খেতে, ভীষণ টেস্টি লাগে। আর এখানে হচ্ছে কুনজর যাতে না লাগে, খাবার দাবার যাচ্ছে তো, অনেকের ইচ্ছা অনিচ্ছা অনেক কিছু জিনিস থাকে, তো সেই জন্য আমার গোবর দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে রয়েছে চাল মুড়ি, মানে পিঠে যেহেতু তৈরি করা হবে। এই ব্যাগটার মধ্যে জানি না কী কী রয়েছে, তো চলো একটু খোলা যাক। তো চলো মা কী পাঠিয়েছে একবার দেখিয়ে দিই। ও মাই গড, এই দেখো, মা বানিয়েছিল বাড়িতে বড়ি, এই দেখো আমার মায়ের বানানো, কি বলে এগুলোকে, বড়ি, মা পাঠিয়েছে বড়ি। আর এখানে রয়েছে চাল, চাল পাঠিয়ে দিয়েছে মায়ে যে। আর এটা কী রয়েছে দেখি, ডিমে, এটাই আবার কি রয়েছে,
এটা মনে হচ্ছে আতপ চাল বলে যেটা, হ্যাঁ আতপ চালই হবে। আর বিশেষ খুললাম না, মা বলছিল চালের ভেতরে নাকি ডিম রয়েছে। ও এই যে তার নাতির জন্য পাঠিয়েছে। আমাদের বাড়িতে হচ্ছে ওই মুরগি রয়েছে, কি বলে ওইগুলোকে, কি বলে, রোডাইল মুরগি রয়েছে, তার ডিম পাঠিয়েছে মা 4টে। আর চাল পড়ে গেল। আর এখানে দেখো এই যে আমাদের বাড়ির বড় বড় নারকেল মা পাঠিয়ে দিয়েছে। এই যে অনেক কিছু মা পাঠিয়েছে আজকে। তো এই যে দেখতেই পেলে তোমরা, ভালো লাগে, বেশ ভালো লাগে বাবার বাড়ির জিনিসগুলো। তো এই যে তো এগুলো সব গুছিয়ে রেখে দিই, এখন পরে আবার গোছাতে হবে আবার। তো তোমরা তো দেখতেই পেলে যে বাবার বাড়ি থেকে কি হলো। আর সত্যি কথা বলতে মানে খুব ভালোই লাগে, মানে একটা পৌষ সংক্রান্তি যে একটা মানে একটা মানে পরবের মতো মনে লাগছে। প্রত্যেক বছরই আমার বাড়ি থেকে এভাবেই দিয়ে যায়, তো এবারেও এরকম দিয়ে গেছে, তো খুব ভালো লাগছে। আর চলো, দুপুর তো হয়ে গেছে 2:08। ওপাশে আমরা গিয়েছিলাম প্রায় 12টার দিকে, না সরি 11টার দিকে বেরিয়েছিলাম। ভাই ওখান থেকে ধর্মতলায় চলে এসেছে, কারণ ভাইয়ের পরের দিন হচ্ছে কোর্টে যেতে হবে, তো সেই জন্যে খুবই ব্যস্ত। আমার নিয়ে চলে এলে। রবিবারের দুপুরে কিন্তু খুবই স্পেশাল আমাদের নিরামিষ রান্না হয়েছিল। এখানে করেছিলাম মাশরুমের তরকারি, আর সঙ্গে ছিল কচু বাটা, যেটা ফার্স্ট টাইম আমি খাচ্ছি। আর সঙ্গে আমার শাশুড়ি মা কি একটা গন্ধ শাক, এটাকে পেঁপে দিয়ে রান্না করেছিল, যেটা খেতে কিন্তু ছিল দারুণ। তো এই যে এখন দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, আর একটু ছাদে বসে বসে এই বাবা মায়েদের পাঠানো লেবু সেটা খাচ্ছি। আর যেটা কিন্তু ছিল মিষ্টি টক, খেতে দারুণ লাগে খেতে। তোমরা কে কে খেয়েছো আগে আমি জানি না, কিন্তু কখনো যদি পাও, এগুলোকে কি যে গড়া লেবু বলে না টক মিষ্টি লেবুটা, ঠিক খেতে দারুণ লাগে খেতে। আমরা তো ভীষণ পরিমাণে এটা খেতাম আগে, আমার শাশুড়িমার বাপের বাড়ি থেকে আসতো, যেটা খেতে ছিল দারুণ। বলো। তো বন্ধুরা, সকাল থেকে তো দেখতে পেলে যে আমি কোথাও ভাগা দৌড়া করে গেলাম ভাইয়ের কাছে। পৌষ সংক্রান্তি যেহেতু মানে জিনিসপত্রগুলো মা পাঠিয়েছে, তো সবটাই তো তোমরা দেখলে। তো এখন দেখো মানুষের জীবন কীরকম, মানে মুহূর্তের মধ্যে তোমার কিছু না কিছু হয়ে যাবে। আমারও সেরকম অবস্থা। খুব ভালো ছিলাম সকাল থেকে, মানে সর্দিটা তো লেগেই ছিল, মানে কোনো গন্ধ পাচ্ছি না, কিছু না, স্বাদ মোটামুটি আছে মুখের মধ্যে। ওই ঝাল জাতীয় জিনিসই খেতে একটু ভালো লাগছে। তো কালকে তো ওই যে তোমাদের শেয়ার করলাম যে গিয়েছিলাম খাদ্য মেলাতে, তো ওখান থেকে মানে টুপি পরিনি, তো ঘুরেছি বেশ। রাত্রি বেজে গেছে প্রায় 8:30, তোমরা তো দেখলেই। তারপরে এখন হচ্ছে এই যে মানে এত শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড গা হাত পায়ে যন্ত্রণা। তাই মানে ওটাই বলছি যে মুহূর্তের মধ্যে মানুষের যে কি হতে পারে সেটা হচ্ছে আমি। তো যাই হোক, এটাই বলার ছিল। সারাদিন কী কী করলাম সবটাই তো তোমাদেরকে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।